আমি সমকালের প্রতিনিধি। ছাত্রলীগ অতীতেও জড়িত অনেক ঘটনা হয়েছে, আপনাদের কেন্দ্রীয় ছাত্রলীগ এই বিষয়ে কোনো অ্যাকশন নেয় নাই। আমরা কি বলতে পারি যে এখনো যেটা বেয়াদবি হচ্ছে আওয়ামী লীগের সাথে মহিলা সংঘের সাথে, এরা কি এখন আগের মতো পার পেয়ে যাবে না কোনো ব্যবস্থা নেওয়া হবে? আপনারা যারা বলছেন অ্যাকশন নেওয়া হয়নি, এই ধরনের ভুল। কারণ এর আগে আমরা আমাদের তদন্ত কমিটি তাদের তদন্ত করতে আসছিল এবং কমিটির কার্যক্রম স্থগিত করা ছিল। তো আমরা আমাদের জায়গা থেকে তো আমরা তো একটি সংগঠন পরিচালনা করি এবং সারা বাংলাদেশে আমাদের যে ইউনিটগুলো আছে 50 লাখ নেতাকর্মীর সংগঠন, দুই একটা ঝামেলা হয়। আপনার আপন ভাইয়ের মধ্যে আপন ভাইয়ের ঝামেলা হয় না? আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করি যেন ঝামেলাটা না হয়ে সকলে ঐক্যবদ্ধ থাকি। আমরা ইদানিং যে ঘটনা আবার সম্প্রতি ঘটেছে এই বিষয়টা আমরা জেনেছি, আমরা অবশ্যই এই বিষয়ে ব্যবস্থা নেব। এর আগেও আমরা কিন্তু কমিটির কার্যক্রম স্থগিত করেছিলাম এবং দুই একজনকে আমরা বহিষ্কার করেছিলাম, এরকম বিষয় আছে। আমরা ব্যবস্থা নেওয়া হয়নি এটি মিথ্যা। আমরা আমাদের কার্যক্রমের জায়গা থেকে আমরা অবশ্যই কাউকে আমরা ছাড় দেব না, যদি কেউ অন্যায় করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। ভাই, আমি ভিডিও অবজারভার আছি, একটা প্রশ্ন হচ্ছে স্থায়ী যাদেরকে বহিষ্কার করেন তাদেরকে আবার দলের সাথে সম্পৃক্ত হওয়ার কোনো সুযোগ কি বলে আসে? স্থায়ী বহিষ্কার করলে তাকে সেভাবে আর সংগঠনে আর আনা যাবে না। একটা আছে বহিষ্কার করা, সেটা সাময়িক। স্থায়ী বহিষ্কারটা আসলে অনেকটাই এখানে তাকে আর দলে আনার সুযোগ খুবই কম। তারপর যদি আমরা কেন্দ্রীয় নির্বাহী সংসদ একসাথে বসে যদি কোনো কারণে যে তার বিষয়ে কোনো অবিচার হয়েছে বা ওই সময় কোনো কারণবশত এটা ভুলবশত তার উপর বেশি মানে কি বলে তাই অন্যায় করা হয়েছে, আমরা ভুলবশত অবিচার করেছি, এরকম যদি আমরা বিবেচনা করি যে না এটা এরকম হওয়ার কথা না, এরকম করেছি, তো ওই সময় আমরা বিবেচনা করি সেটা আমরা হয়তো একটা ব্যবস্থা আবার একটু কমিয়ে তাকে জায়গা থেকে অব্যাহতি দিয়ে বা কোনো না কোনো কারণ বহিষ্কার সে যদি স্থায়ী বহিষ্কার কেউ যদি ছাত্রলীগের বিভিন্ন প্রোগ্রাম করতে করে কিংবা গ্রুপিং করতে পারে কিংবা ছাত্রলীগের সবার প্রোগ্রাম আলাদাভাবে করতে পারে, ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা আসেন, যে কোনো নেতা আসলে তাকে সংবর্ধনা দেয় কিংবা তার সাথে মিলেমিশে, এটা কি তাদের সংগঠনের বৈধতা আছে? বাংলাদেশ ছাত্রলীগের এখানে কত নেতা কর্মী, এখানে কেউ এসেছে যে ছাত্রলীগের সভাপতি আসছে তার সাথে একটা কথা বলার জন্য আসবে, বা ছাত্রলীগ একটা আবেগের জায়গা। সেখানে অনেকে বলে যে চাকরি পেয়েছে সে কেন ছাত্রলীগের প্রোগ্রামে আসছে, সে আসতে পারে না, আমাদের সাবেক নেতৃবৃন্দকে আমরা দাওয়াত দিই না। বিষয়টা হচ্ছে সে কোনো না কোনো কারণবশত তার একটা মামলা বা কোনো না কোনো কারণবশত আসলে বেয়াদবি করে সে অনুতপ্ত বা সে একটা ভুল কাজ করেছে, কিন্তু আলটিমেটলি তাকে সে কোনো কিছু আয়োজন করেছে কিনা আনুষ্ঠানিকভাবে ছাত্রলীগ এটা দেখার বিষয়। বহিষ্কৃত কেউ আনুষ্ঠানিকভাবে কিছু আয়োজন করতে হবে। ভাইয়ের মধ্যে তো মারামারি একসাথে একই সাথে ঘুমায় একটা হলে একটা ক্যাম্পাসে যখন শিক্ষার্থীরা থাকে, তাতে পার্সোনাল তো একটা ঝামেলা হতেই পারে। আমার সাথে আপনার একটা বাকবিতণ্ড হইলে আমরা আবার মিলে গেলাম, আমরা বন্ধুরা একটা কথা কাটাকাটি করলাম, আমরা মিলে গেলাম। কেউ যদি ব্যক্তি স্বার্থে সংগঠনকে বিতর্কিত করতে চায় সেটা তো ভালো না। যে বাংলাদেশ ছাত্রলীগ একটা আদর্শিক ছাত্র সংগঠন, এই সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকবে এবং ছাত্রলীগের যে মূলনীতি সেই শিক্ষা শান্তি প্রগতিকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করবে। তাদের পার্সোনাল দ্বন্দ্বকে তারা সংগঠনের উপর ভোট দিয়ে সংগঠনকে বিতর্কিত করার চেষ্টা করেছে। আমরা তদন্ত করে যে বিষয়টা প্রথমে আমরা ধরতে পেরেছি, এখন যে ঘটনা ঘটছে আমরা বিব্রত, আমরা বিষয়টি নিয়ে অনেক বিব্রত। কারণ এই সময়ে বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে, যারা দেশ বিরোধী ষড়যন্ত্র করছে সেই জামাত শিবির। একটা প্রশ্ন করতে চাই, এই যে একটু আগে আপনি বললেন যে বহিষ্কার, স্থায়ী বহিষ্কার হোক আর সাময়িক বহিষ্কার হোক, যে কেউ যদি আপনার পাশে এসে দাঁড়ায় তাহলে আসতেই পারে, এটা কোনো মানে ব্যাপার না। এখন কে আসলো সেটা তো আপনি এখন বুঝতেছেন। ঠিক একই রকম যদি একটা আয়োজন করা হয় গণসংবর্ধনা, সেখানে যদি কোনো স্থায়ী বহিষ্কার বা সাময়িক বহিষ্কারের কেউ যদি সেখানে উপস্থিত হয়, সেই ছবিটা নিয়ে একটা উপজেলা ছাত্রলীগ একজন কেন্দ্রীয় নেতাকে যদি অবাঞ্ছিত ঘোষণা করে, সেটা কি আপনাদের দলীয় শিষ্টাচার লঙ্ঘন হলো নাকি হয়নি? বা আপনাদের কনসার্ন উইদাউট কনসার্ন ছাড়া এ ধরনের সংবাদ সম্মেলন করাটা কি মানে কতটুকু যুক্তিযুক্ত? কেন্দ্রীয় কমিটির কেউ যদি তার নিজ এলাকায় এসে যদি স্থানীয় ছাত্রলীগের সাথে তার মধ্যে একটা বাকবিতণ্ড হয়, এটা কোনোভাবে কাম্য না। কেন্দ্রীয় নির্বাচনের একটা নেতা আসলে সেখানে অবশ্যই সবাই ঐক্যবদ্ধ থাকবে, তাকে তার যোগ্যতা অনুযায়ী তো সে কেন্দ্রীয় কমিটিতে আসে, তাকে সম্মান জানাবে। তো এখন সম্মান না জানিয়ে যদি সেখানে বিতর্কিত কোনো অবস্থান তৈরি করে, সেটা তো ভালো কিছু বই আনবে না আমাদের জন্য। তো এই বিষয়টা যদি করে থাকে অবশ্যই ভালো করেনি, কারণ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির একজন নেতাকে তো সে অবাঞ্ছিত ঘোষণা করতে পারে না। আর কোনো সমস্যা থাকলে আমাদের কাছে লিখিত জবাব দিবে, লিখিত একটা অভিযোগ দিতে পারে যে আমরা এই কাজটি
করেছে। এখন আপনারা কি বলবেন, আমাদের কাছে তো জানাতে হবে, বা জেলা ছাত্রলীগ আছে তাদেরকে জানাতে হবে, দায়িত্ব নেতা আছে, সুতরাং না জানিয়ে নিজেরা সিদ্ধান্ত নিতে পারবে। ধন্যবাদ আপনাকে। সর্বশেষ প্রশ্ন, কঠিন প্রশ্ন হচ্ছে, আমি সাইফুল ইসলাম সুমন, আমি বিরোধ থেকে যাচ্ছি। আমার কথা হচ্ছে, অতীতের যে ছাত্রলীগ বর্তমানে কতটুকু শক্তিশালী এবং আপনার যতদিন মেয়াদ রয়েছে এই মেয়াদের মধ্যে আপনি ছাত্রলীগকে কোন জায়গায় নিয়ে যেতে চান এবং দেখতে চান? আসলে বাংলাদেশ ছাত্রলীগের ইতিহাসটা আমরা সকলেই জানি যে বাংলাদেশ সৃষ্টির পিছনে ছাত্রলীগের নেতাকর্মীদের রক্তে রঞ্জিত ইতিহাস রয়েছে, এবং এই সংগঠনটি অতীতের মতন এখনো যেভাবে শক্তিশালী, অতীতেও শক্তিশালী ছিল। এই কারণে আমাদের হাজার হাজার নেতাকর্মী কিন্তু এই বাংলাদেশের সৃষ্টির পিছনে কিন্তু তাদের রক্তের একটা ইতিহাস আমরা জানি। এখন আমরা দায়িত্ব পেয়েছি একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার মধ্যে থেকে, আপনারা সকলেই জানেন যে অব্যাহতি দিয়ে আমরা দায়িত্ব পেয়েছি, এবং দায়িত্ব পাওয়ার ঠিক 2 মাস পর আমরা ভারমুক্ত হয়েছি, এবং তার 2 মাস পর করোনা মোকাবেলা করার জন্য কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। বাংলা ছাত্র কিন্তু শিক্ষার্থীদের প্রতিষ্ঠান, এবং শিক্ষার্থী নিয়ে আমাদের প্রাণ। সেখানে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়ার কারণে আমাদের কিছুটা সাংগঠনিক কার্যক্রমে ব্যাঘাত ঘটেছে, কিন্তু আমরা কিন্তু মানবিক কার্যক্রমে কিন্তু আমরা কোনোভাবে পিছিয়ে যাইনি। দুর্যোগ দুর্বিপাকে কিন্তু ছাত্রলীগ সর্বপ্রথম মাথা থেকে কাজ করে। কারণ আমরা যেটা বলবো যে আমরা আমাদের কাজগুলো আমরা করছি, এবং বিভিন্ন ধরনের ষড়যন্ত্র হয়েছে, বিগত সালেও হয়েছে, কিন্তু ষড়যন্ত্র মোকাবেলা করে ছাত্রলীগ এগিয়ে দিয়েছে। আমরা সেই ধারাবাহিক গৌরব ঐতিহ্যর যে বিষয় সেটি রক্ষা করে আমরা এগিয়ে যাচ্ছি। তবে কোনো অংশে ছাত্রলীগ তার শক্তির অবস্থান থেকে কোনো অংশে কম নয়, শক্তিশালী অবস্থানকে ধারাবাহিকভাবে নিয়েই তারা এগিয়ে যাচ্ছে। আমি মনে করি যে সব সময়ের মতোই ছাত্রলীগ যে ঐতিহ্য ছিল সেটি ধারাবাহিকতা রক্ষা করে এখন পর্যন্ত ভালো আছে, এবং ভবিষ্যতেও বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করে জননেত্রীদের সাথে শক্তিশালী করে আমরা এগিয়ে যাব।